আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমার অবস্থা তো খুবই খারাপ। ভয়েস ওভার শুনে হয়তো বুঝতে পারছেন। মানে ঠান্ডা লেগে গলা ব্যথা, একদম গলা পুরো বসে আছে। তারপরে হচ্ছে ভিডিওতে একটু ভয়েস ওভার দিচ্ছিলাম। কারণ দেখা গিয়েছে ভিডিওগুলো জমেও যাচ্ছিল। বেশ অনেকদিন হয়ে যাচ্ছে। রং চা খেতে, খেতে মনে হয় গলা একদম সিদ্ধ করে ফেলেছি। তারপরও ঠান্ডা ভালো হচ্ছে না। মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এদিকে সকালের এই যে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। সাথে হচ্ছে মাও আমার সাথে হেল্প করতেছিল। যেহেতু মোটামুটি অনেকগুলোই হচ্ছে রুটি বেলা, তারপর হচ্ছে ভাজা। তো একা করে অনেকটাই সময় চলে যাবে। এর জন্য মা দেখা গিয়েছে সাথে হেল্প করে দিচ্ছিল। এই ভিডিওগুলো ছিল গত বৃহস্পতিবারে। তখন আয়নার আব্বু বাড়িতেই ছিল। তো তখনকার সময় হচ্ছে এই ভিডিওগুলো অলরেডি কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে। মানে ভিডিও জমা থাকে, বাট এডিটিং, ভয়েস ওভার দিতে, দিতে আমার একটু সময় লেগে যায়। মনে হয় গ্রামে আসার পর থেকে একটার থেকে একটা বিপদ আপদ এগুলো আছেই। একটা ছেড়ে একটা অসুখ-বিসুখ মানে ছাড়ছেই না, এরকমের একটা অবস্থা। শাশুড়ির হচ্ছে, বাচ্চাদের হচ্ছে, আমার হচ্ছে, দেন একটার পর একটা দেখা যায় অসুখ-বিসুখ লেগেই আছে ঘরের ভিতরে। জানি না আল্লাহ ভাগ্যে কি লিখেছে, যাই হোক। এখানে এই যে চা হয়ে গিয়েছে, রুটি ভাজাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই যে একটু ডিম পোচ করে নিচ্ছিলাম সাথে। রুটির সাথে কোনো সবজি কিংবা হচ্ছে ডাল এগুলো করবো, তো দেখা গিয়েছে অনেকটাই সময় চলে যাবে। এর জন্য ঝটপট করে সবাই হচ্ছে চা দিয়েই খায়। কেউ ভাবে সবজি কিংবা ডাল দিয়ে খায় না। আয়নার আব্বু বেশ পছন্দ করে ডালটা অবশ্য। বাট সময়ের জন্য দেখা গিয়েছে করতে পারিনি। অলরেডি দেখা গিয়েছে 10:30 বেজে গেছে এই যে। এখন হচ্ছে সকালে নাস্তা করা হচ্ছে। তো নাস্তা পানি শেষ করে সে হচ্ছে বাজারে চলে যাবে বাজার আনার জন্য। সেই বাজার নিয়ে আসতে, আসতে আমি বাকি সংসারের কাজ কেমন গুছগাছ করে নিয়েছি। আর এর মাঝে হচ্ছে বাজারগুলো নিয়ে চলে আসছে, মাছ নিয়ে আসছে। তো মাছগুলো হচ্ছে অলরেডি কাটতে দিয়ে দিয়েছি এক খালার কাছে। আর এদিকে হচ্ছে শুকনো যে হাবিজাবি বাজারগুলো ছিল মশলাপাতি, এগুলো হচ্ছে আমি বের করে দেন হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছি। একদম যেগুলো বেসিক ছিল, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, মশলাপাতিগুলো যেগুলো। দেন হচ্ছে সাবান, হলুদ পাউডার এগুলো ছিল, আটা, চিনি, চার দুধ। মনে হয় চার দুধ, আটা, চিনি এটাই সবথেকে বেশি প্রয়োজন পড়ে আমাদের ঘরে, মানে গুঁড়ো মসলা থেকে। আর চার দুধ হলে তো কোনো কথাই নেই। চার দুধটা দেখা যায় সকালে, দুপুরেও অনেক টাইম দেখা যায় চা খাওয়া হয়। তো চার দুধ, তারপর হচ্ছে আটা, চিনি এগুলো, সুজি বলে হয় না? আটা, চিনি, সুজি ছাড়া চলে না। আমাদেরও তাই হয়েছে। আটা, চিনি, সুজি, দুধ ছাড়া চলেই না ঘরে। প্রত্যেকদিন সেই একই রুটিন দেখা যায়। প্রত্যেকদিন সকালবেলা পরোটা, চা এগুলো থাকবে। ছেলের জন্য অন্য কিছু বানাতে পারি না। ওকে হচ্ছে প্রত্যেকদিন পরোটা আর চা দিতেই হবে। যদি অন্যদিন কোনো ভাত কিংবা অন্য কিছু করে থাকি সকাল টাইমে ভর্তা, বাট তাকে হচ্ছে সেই চা পরোটাই দাও। এর জন্য করিও না। সেই একই রুটিন, সকাল টাইমে চা, পরোটা, রুটি এগুলোই থাকে। আর সাথে হচ্ছে কিছু ডিম এনেছিল। ডিমগুলো হচ্ছে গুছিয়ে রেখে দিলাম। আর এখানে হচ্ছে এই যে লবণের জারটা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম। তো দোকানদার হচ্ছে লবণ ২ প্যাকেট দিতে বলছে। একটা হচ্ছে চিকন লবণ দিয়েছে, আরেকটা হচ্ছে মোটা লবণ দিয়ে দিয়েছে। এটা এখন তো আর চেঞ্জ করা যাবে না। তো ভাবলাম মোটা লবণটা দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। আর চিকনটা লবণটা হচ্ছে ভাতে খাওয়ার জন্য। মোটা লবণটা দেখা যাবে হয়তো ব্যবহার করি না। তারপরে যখন দিয়ে দিয়েছে ফেলে তো আর দেয়া যাবে না। তো এটা দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। আর দেখা যায় মাছ ধোয়ার সময়ও হচ্ছে, যখন হচ্ছে মাছ ধুই তখন হচ্ছে লবণ যেহেতু ব্যবহার করি, তো মোটা লবণটা ব্যবহার করে তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো। আমার কাছে আপাতত ওভাবে কোনো কাঁচের জার নেই ভালো। কিছু কাঁচের জার কিনতে হবে, একে তো ভেঙে যাচ্ছে, আরো কিনতেও ইচ্ছা করছে। তো আপাতত দুধ কোথায় রাখবো? গুঁড়ো দুধ, সেটাই হচ্ছে বড় টেনশন। তো ভাবলাম আরেকটা জারে হচ্ছে পাস্তা ছিল। তো পাস্তাটা ঢেলে আমি হচ্ছে এই জারে হচ্ছে দুধটা রেখে দিব। দেখা গিয়েছে চিনি, তারপর হচ্ছে দুধ, বিস্কিট এগুলো যদি একটু কাঁচের জারে না রাখি, দেখতেও কিন্তু ভালো লাগে না। এখন আর প্লাস্টিক কিংবা আরএফএল এর জিনিস কিন্তু ব্যবহার করতে ইচ্ছা করে না।
তো আস্তে, আস্তে কিছু কাঁচের জিনিস এড করব। তো আপাতত যেগুলো আছে সেগুলোই হচ্ছে ব্যবহার করে নিচ্ছি, কি আর করার। গুঁড়ো দুধটা অবশ্য আমি হচ্ছে অল্পই হচ্ছে জারে ঢেলেছি। বেশি ঢাললে দেখা গিয়েছে বারবার হচ্ছে চা খেতে ইচ্ছা করবে। মানে চায়ের প্রতি কি যে একটা নেশার মতো হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, জিরা এগুলো ছিল। তো এগুলো হচ্ছে সবই দেখা গিয়েছে বাজার থেকে হচ্ছে নিয়ে আসছিল। তো এগুলো আমি হচ্ছে এখন র‍্যাকের ভিতর ঢেলে, ঢেলে হচ্ছে রেখে দিব। আর সাথে হচ্ছে এখানে কিছু মাছও নিয়ে আসছিল। তো মাছগুলো এখানে দেশি টাইপের ছিল, পাবদা মাছ, শোল মাছ, দেন হচ্ছে বড় একটা কার্পো টাইপের মাছ ছিল। আরো ফ্রিজে যেহেতু অলরেডি অনেক মাছ আছে, তো দেখা গেছে বেশি দিন রেখে দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না। আমাদের এই মাস শেষ করতে, করতে কিন্তু ১৫ দিন হয়ে যাবে। ১৫ দিনের বেশিও হয়ে যাবে। তো এই খালাকে হচ্ছে কাটতে দিয়েছিলাম। আমি অবশ্য মাছ কাটতে একদমই পারি না বলতে গেলে, এবং ইচ্ছাও করে না। মুরগি কাটি, মাংস কাটি ওগুলো ঠিক আছে, বাট মাছের বেলায় আমি নেই। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে যে দুপুরে রান্নাটাও শেষ করতেছিলাম। আয়নার আব্বু বলতেছিল গোশ রান্না করার দরকার নেই, মাছ রান্না করো। তো এখানে হচ্ছে বড় মাছ দিয়ে আমি হচ্ছে বেগুন চাকচাক করে কেটে ভেজে দেন হচ্ছে একটু শুকনো, শুকনো করে হচ্ছে ভুনা টাইপের করে নিব। তো সে যেভাবে খেতে চাচ্ছিল সেভাবেই হচ্ছে তাকে রান্না করে দিচ্ছিলাম। আর নামিয়ে নেওয়ার আগে জাস্ট একটু জিরার গুঁড়ো দিই, দেন মোটামুটি হয়ে আসছে, কিন্তু তরকারিটা একদম বেগুন দিয়ে হচ্ছে ভুনা টাইপের করে নিয়েছি। তো এদিকে খালাও কিন্তু মাছগুলো একদম কেটে ধুয়ে দিয়েছে। অবশ্য ধোয়াগুলো কিন্তু পুরোপুরি হয়নি। আমি যখন আবার রান্না করব তার আগে আবার ভালো করে কিন্তু আমাকে ওয়াশ করতে হবে। তো সে জাস্ট নরমালি দেখা গিয়েছে রক্ত পানিটা হচ্ছে একটু ওয়াশ করে দিয়েছে। ভালোভাবে কিন্তু আমাকে পরে পরিষ্কার করতে হবে। তো এগুলো সব কেটে কুটে দিয়েছে। এখন হচ্ছে আমি ভাগে, ভাগে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো এখান থেকে কিছু মাছ হচ্ছে আমি রান্না করব। যেহেতু তার কাটতে, ধুইতে অনেকটা সময় লেগেছে। তো গুড়া মাছগুলো এখানে যে পুঁটি, ট্যাংরা মানে বিভিন্ন যে মাছগুলো ছিল ওগুলো হচ্ছে আয়নার আব্বু খেতে বেশ পছন্দ করে। তো সে বলল ওইগুলো হচ্ছে একটু বুনো করে দাও। তো তাকে হচ্ছে ওই শুকনো মাছগুলো বুনো করে দিব। আর এই বাকি যে মাছগুলো ওগুলো হচ্ছে আমি পলি ভরে, ভরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে এই যে ছোট যে মাছগুলো ছিল পুঁটি, দেন হচ্ছে খয়রা, বিভিন্ন রকমের দেশি মাছগুলো ছিল। ওগুলো হচ্ছে হলুদ, মরিচ, লবণ দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তো দেখেন আমার কিন্তু ভয়েস ওভার দিতেও মনে হয় কষ্ট হচ্ছিল। বারবার হচ্ছে কাশি আসতেছিল। মানে এত পরিমাণে হচ্ছে আমার গলা ডেবে আছে। তারপরে হচ্ছে কি করব? যাই হোক, এখন এই যে মাছগুলো ভেজে নিয়েছি, সাথে অল্প পরিমাণের একদম সামান্য পরিমাণের হচ্ছে মসলা দিচ্ছি এখানে। মসলাটা দিয়ে দেন হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি। আইনের আব্বু বাজার থেকে মোটামুটি সবকিছুই এনেছে। বাট যে ধনিয়া পাতাটা আনতে হবে সেটাই আনেনি। এই মাছে যদি এখন ধনিয়া পাতা একটু উপর দিয়ে ছড়িয়ে দিতাম, খেতে কিন্তু আরো বেশ ভালো লাগতো। তো এই তো রান্নাবান্না শেষ। আইনের আব্বু বাড়িতে আসছে, আর একটু বাহিরে যাবো না, একটু ঘোরাঘুরি করবো না, তা কি হতে পারে বলেন? তো দুপুরের পরে এই যে বিকেলের দিকে মেয়েকে রেডি করে দিয়েছি। ২ সাইডে ২ টো ঝুঁটি করে দিয়েছি মাথার চুলের। এই দেখেন, যেই দেখে সেই বলে ওর মাথার চুল ফেলে দাও, চুল ফেলে দাও। বাট কাকে কি বুঝাই আমি চুল ফেলবো না, চুলটা একটু বড় করব। যেহেতু মেয়ে মানুষ চুলটা একটু বড়, বড় থাকলে দেখতে বেশ ভালো লাগে। এই যে যেরকম ঝুঁটি বেঁধেছে ক্লিপ দিয়ে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে বলেন। দেখেন কি একটা অবস্থা করে ফেলছে। মানে সে হচ্ছে কোনো জিনিস গুছানো দেখতে পারে না, সবকিছু অগোছালো করে ফেলবে। উঠাও, এই ছুরিগুলো পরবা না, ছুরি সব উঠাও, 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 উঠাও সব। ডিব্বাটা ধইরা নাও, না লাভে ফেলাই দেবে। সব উঠাও।
মেয়েকে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমি রেডি হবো। এখানে ওকে চুড়ি কিনে দিয়েছিলাম। খুব সুন্দর একদম দেখেন ঝুনঝুনি টাইপের। বাট সে পড়তে চায় না একদম খুলে ফেলে। তো এরপরে যে আমি রেডি হয়ে গিয়েছি, বোরকা পরে নিয়েছি। আগে এই যে নিকাবটা পড়তে পারতাম না। কেমন জানি একটা অস্থির ফিল হতো। বাট এখন এত বেশি ভালো লাগে নিকাবটা পরার পর থেকে। আগে মাস্ক পরতাম দেখা যেত করোনার পর থেকে। বাট এখন আস্তে, আস্তে অভ্যাস হয়ে গিয়েছে নিকাবটার প্রতি এবং দেখতেও মাশাআল্লাহ নিজেকে নিজে অনেক ভালো লাগছে। আর এদিকে এই যে হায়াত বুড়ি রেডি, ছেলেও রেডি। তো এখন হচ্ছে একটু ঘাগরের দিকে মানে বাজারের দিকে একটু হচ্ছে ঘোরাঘুরি করতে যাবো। সাথে আমার হচ্ছে টেইলার্স এর জামা ছিল ওগুলো হচ্ছে আনতে যাবো। কেমনে ধরবা এটা বলো তো? হ্যাঁ? রামু তুমি বাইরে ধরবা? বাইরে ধরবা তো? বাসা থেকে হচ্ছে প্রায় ২ মিনিটের রাস্তার মতো একটু হেঁটে আসতে হয়। যেহেতু একদম চিপা-চাপা রাস্তা ওদিকে ভ্যানও যায় না। তো এখান থেকে হচ্ছে ভ্যানে উঠে তারপর হচ্ছে যাবো। সে হচ্ছে আগে জুতা পরতে চেত না। এখন কিন্তু জুতা পরে হচ্ছে মাশাআল্লাহ ভালোই কিন্তু ঘোরাঘুরি করে হাঁটাচলা করে। তো জামাই বাড়ি আসছে আর জামাইয়ের মানিব্যাগ থেকে টাকা ভাঙবো না তা কি হতে পারে বলেন? তো এখানে এই যে টেইলার্স জামা বানাতে দিয়েছিলাম আগেই। তো ওগুলো হচ্ছে নিতে আসছি। বেশি কিছু খরচ করব না। একদম সামান্য কিছুই হচ্ছে খরচ করছি। আর আয়ন হচ্ছে এখান থেকে কেক খেতে চাচ্ছিল। তো এখানে যে কাপকেক গুলো ছিল এগুলো মোটামুটি একটু দেখলাম ভালো। অন্য রকমের কোনো কেক খুব একটা ছিল না। মিষ্টি ছিল, দই ছিল, দেন আরো বিভিন্ন রকমের স্ন্যাকস ছিল। এখান থেকে আয়নের জন্য কেক নিবো কি নিবো না একটা কনফিউশন এ ছিলাম। যেহেতু আয়াত বুড়ির বার্থডে কেকটা এখান থেকে নিয়েছিলাম খুবই বাজে ছিল। তো এর জন্য জাস্ট ছেলের আবদার যেহেতু তো ওর জন্য জাস্ট একটা কেক নিলাম এখান থেকে। খুব বেশি কিছু নেওয়া হয়নি। এরপরে এই যে বাইরে অন্য একটা দোকান থেকে হচ্ছে মিষ্টির দোকানে এসেছি। তো মিষ্টি দেখা যায় খুব বেশি মিষ্টি থাকে পরিমাণটা। বাট ছানার ক্ষেত্রে দেখা গিয়েছে ছানায় তো খুব একটা মিষ্টি থাকে না। আর ছানাটা আমারও বেশ পছন্দের। তো শাশুড়িও খেতে চাচ্ছিল। তো এখান থেকে হচ্ছে ছানা নেয়া হচ্ছে। আমার সবথেকে মিষ্টির ভিতর হচ্ছে মানে ছানাটা বেশি পছন্দের। ছানা দিয়ে তো অনেক মিষ্টি বানানো হয় বাট ছানা অরিজিনাল যে ছানাটা ওটাই হচ্ছে সবথেকে পছন্দের। তো যাই হোক এখান থেকে কেনাকাটা শেষ করে এখন হচ্ছে বাসার দিকে চলে যাব। তো কিছু হচ্ছে জর্জেট জামা বানাতে দিয়েছিলাম ওগুলো নিয়ে আসছি। আর সাথে হচ্ছে ভাইরাল ক্লিপ যাকে বলা যায় মানে Pinterest কিংবা Instagram এ সবখানেই এই টাইপের ক্লিপগুলো দেখি। তো দেখলাম এখানেও সব পাওয়া যাচ্ছে। তো সাথে হচ্ছে ২ টা ক্লিপ নিয়ে আসছি আর বেবির জন্য অলিভ অয়েল দেন এই হাবিজাবি এগুলোই। তো এই ড্রেসগুলো ছিল ঈদের আগে বানিয়ে রাখলাম। নাহলে দেখা যাবে ঈদের টাইমে কিন্তু অনেকটা ভিড় থাকবে। তো জাস্ট অল্প, অল্প করে আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। অবশ্য সবগুলোই হচ্ছে জর্জেটের। তো এই তো এগুলোই। আর এখানে ছিল হচ্ছে এই যে বেবির অলিভ অয়েল আর সাথে হচ্ছে যে Pinterest স্টাইলের হচ্ছে এই যে ক্লিপগুলো। অবশ্যই এগুলো বাইরে থেকে দেখতে সুন্দর বাট একদমই কিন্তু নরমাল প্লাস্টিক ওরকমের খুব সুন্দরও কিন্তু প্রোডাক্টটা না। একদম ভিতরে কিন্তু প্লাস্টিক টাইপের উপর দিয়ে জাস্ট সুন্দর। এটা জাস্ট সাজানোর জন্য কিংবা ভিডিওর জন্য ঠিক আছে বাট ব্যবহার করার জন্য ওরকমের একদমই কিন্তু সুন্দর না। মানে মজবুত টাইপের না। খুব বেশি টেকসই হবে না। ওর কেক সাথে আমি হচ্ছে একটু ভাগ নিচ্ছিলাম। এত পরিমাণে ক্রিম ছিল। তো মোটামুটি খারাপ না। একদম ভালোই লাগতেছিল খেতে। তো আমি হচ্ছে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখেন ছানার মিষ্টিটা আমার খুবই পছন্দের। তো সবাইকে ভাগযোগ করে দিয়ে এখন হচ্ছে আমি নিয়ে বসে পড়েছি। অবশ্য পুরোটা তো আর খাবো না। যতটুকু পারি বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।